কতদিন পর দেখ এখান থেকে লোকটা যাচ্ছিল, আর এই যে দেখ কি করবো, 100 টাকা খুচরো দিচ্ছে না, বলে আর দুটো নিয়ে যান কালকে খাবেন। কি চল চল, হ্যাঁ এখানে রাখতে, তুই খাবি না? না, বাড়ির সামনে দিয়ে, এ বাবা দাঁড়া রাখি। ওমা চলে এসো, নরম হয়ে যাবে ধোসা। মা ধোসা নরম হয়ে যাবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তো বন্ধুরা এই ছাদে হাঁটছিলাম আর টং 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 করে আওয়াজ আসছে। অনেক দিন ধরে ধোসা ইডলি খেতে ইচ্ছা করছে, আর ধোসা ইডলি খেতে গেলে সেই আমাদের চামডুবু যেতে হবে। তুই বাড়ির সামনে দিন না সাউথ ইন্ডিয়ান লোকগুলো যায়, ওরা ভীষণ ভালো বানায়, আর অ্যাকচুয়ালি ধোসা ইডলি সাউথ ইন্ডিয়ান দোকানে খেতে বেশি ভালো লাগে। তো ওই জন্য এই যে আমি ইডলি খাবো আর মা খাবে ধোসা, এই যে ঠিক আছে। মা ইডলি খায় না, তো আমি ইডলি খাবো আর মা খাবে ধোসা। মা গেছে ছাদে জল দিতে, আমি হাফ জল দিয়ে নিচে গেছি, গিয়ে আনতে গেছি, ততক্ষণ তুমি জলটা দাও, দিয়ে চলে আসো। তো চলো আগে খেয়ে নি, তারপর কথা বলছি। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 7:40, আমি যাবো রান্নাঘরে ডিনারের অ্যারেঞ্জমেন্ট করতে। আজকে একটা ভাবছি নিত্য নতুন ডিশ বানাবো, সেই রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, ওই জন্য আমি ব্লগটা এখনো কন্টিনিউ করছি। তো যাই হোক, আমাকে একটা সাবস্ক্রাইবার বন্ধু দুদিন আগে লিলিমা মাইতি, যত সম্ভব নামটা আমি ভুল না বলে থাকি, ভুল বলে প্লিজ করে সংশোধন করে দিও। তো আমার কমেন্ট করে বলেছিল যে দিদি ভাই, একজন আমায় কমেন্ট করে বলেছিল যে দিদি তোমার কি চুল পাকেনি, তোমার চুল এখনো এই বয়সে এত কালো কেন? ফার্স্ট অফ অল বলি যে আমার চুল কালো কেন, এত কালো কেন, আমার চুল এখনো পাকেনি কেন, তো এটার ফান্ডাটা কি সেটা তোমাদের বলি। ফার্স্ট অফ অল আমি চুলে কোন রকম ওই গ্রে হেয়ার যে মানে পাকা চুল ঢাকার যে কালার করা, এইগুলো আমি খুব একটা করি না বলতে গেলে। ফার্স্ট থিংস, কয়েকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। আমার চুলও মাঝে মানে মধ্যে মধ্যে পাকা আছে, তবে সেই পরিমাণে কিন্তু আমার চুল পাকিনি। ফার্স্ট বলি, যাদের ধরো হেরিডিটি ব্যাপার, মানে বংশগত একটা ব্যাপার থাকে, অনেকে দেখবে অনেক ছোট বয়স থেকে না চুল পেকে যায়। আমারই একটা ফ্রেন্ড ছিল, স্কুল ফ্রেন্ড, তার ছোট থেকে দেখতাম, ও আমার সাথে পড়তো, চুল পাকা, মানে 6-7 থেকে দেখতাম ওর চুল পুরো পাকা, আমি বুঝতে পারতাম না তখন। তো এটা আমাকে বলেছিল ওর বংশগত, ওর বংশের এরকম নাকি সব অল্প বয়সে চুল পেকে যেত। সেকেন্ড হচ্ছে, তোমার যদি লিভারের প্রবলেম থাকে বা পেটের প্রবলেম থাকে, তাহলে খুব তাড়াতাড়ি চুলে পাকন ধরে যায়। থার্ড পয়েন্ট হচ্ছে, তুমি যদি পাকা চুল, ধরো তোমার একটা পাকা চুল তুমি সামনে দেখি, সেটা অনেকে দেখেছি শোন দিয়ে সেই জায়গাটা পাকা চুলটাকে তুললো, তো ভাববে ওই যে তুমি পাকা চুলটা তুললে, তাহলে ওই জায়গাটা থেকে তোমার আবার পাকা চুল কিন্তু বেরোবে। তুমি কি করবে, আস্তে করে পাকা চুলের গোড়া থেকে কাঁচি দিয়ে কেটে দেবে, তাহলে দেখবে আর পাকা চুলটা কিন্তু হবে না। আর যত তুমি বাজার চলতি কালার ইউজ করবে চুলে, মানে কি বলবো, কেমিক্যাল যুক্ত যে কালার গুলো হয়, কি বলতে চাইছি বুঝতে নিশ্চয়ই পারছো, কেমিক্যাল যুক্ত কালার বাজারে অনেক রয়েছে, সেইটা যদি তোমার হেয়ারে তুমি অ্যাপ্লাই করো, হাইলাইট করো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি চুল ড্যামেজ হয়ে যায়, চুলের কালার চেঞ্জ হয়ে যায়, চুলে পাকা, মানে অনেক সমস্যা হয়ে যেতে পারে। তো এইগুলো আমি কিছুই করি না। আমি একটা ভালো ব্র্যান্ড বলে দিচ্ছি, সেই ব্র্যান্ডের ইউজ করতে পারো, ম্যাট্রিক্স করতে পারো, লরিয়াল করতে পারো। এই ম্যাট্রিক্স আর লরিয়ালের মধ্যে যে কোনো একটা কালার তোমরা, ব্ল্যাক কালার তোমরা ইউজ করতে পারো, তবে আমি বলবো যতটা পারবে অ্যাভয়েড করার চেষ্টা করবে। আর অ্যামোনিয়া ফ্রি, দোকানে বলবে অ্যামোনিয়া ফ্রি কালার দিন, অ্যামোনিয়া যুক্ত কালার ইউজ করলে চুল আরো বেশি ড্যামেজ হয়ে যাবে। অ্যামোনিয়া ফ্রি কালার প্রফেশনাল যেগুলো হয়, লরিয়াল প্রফেশনাল, ম্যাট্রিক্স এর প্রফেশনাল রেঞ্জ যেগুলো হয়, একটু কস্টলি। আমি করি বছরে 2 বার, একবার হয় পুজোর আগে করি, আর একবার হয় খুব পেকে, মানে কোনো জায়গায় একটা ধরো বিয়ে বাড়ি পড়ে গেল, বাট চুলে দেখছি হ্যাঁ ওপর পোর্শনটা 4-5টা পাকা চুল দেখা যাচ্ছে, তখন করি। খুব রেয়ার, তোমরা দেখবে না যে আমি খুব একটা পার্লারে যাই বা খুব একটা বাড়িতে আমি কালার ইউজ করি। নর্মাল রেখে দিই, 2-1টা পাকা চুল হোক, আমি সেই 2-1টা পাকা চুল কিন্তু তুলি না, রিমুভ করি না, ওই অবস্থায় রেখে দিই। আমার কিন্তু খুব একটা পাকা চুল হয়নি, টাচউড, ক্রস ফিঙ্গার যাই বলবো, যাই হোক।
তো এই হচ্ছে ফান্ডা। আর একটা হচ্ছে আমাদের বংশে আমার আম্মা, আমার মানে ঠাকুমা, আমার বাবা, আমার কাকু, আমার পিসিদের 60 বছর পর্যন্ত দেখেছি তাদের চুল কালো মিশমিশ করতো। এটাও একটা বংশগত ব্যাপার রয়েছে। কিন্তু আমার মায়ের চুল খুব তাড়াতাড়ি পেকে গেছে। আর আমার মায়ের দেখবে, তোমরা যদি ফলো করো, মায়ের চুল ম্যাক্সিমাম পাকা, কিন্তু মায়ের আমার অত বয়স না। কারণ কি, মা চুলগুলো প্রথম থেকে দেখতাম ওই পাকা চুলগুলো শোন দিয়ে তুলতো, ফলে কি মায়ের মাথা ভর্তি পাকা চুল হয়ে গেছে। ভুল করেও, আমি বারবার বলছি বন্ধুরা, ভুল করেও পাকা চুল রিমুভ করবে না, রেখে দাও। আর যতটা পারবে কেমিক্যাল যুক্ত জিনিস মাথায় অ্যাপ্লাই করবে না। আর যদি করতেই হয় কালার, যদি করতেই হয় তাহলে অ্যামোনিয়া ফ্রি কালার করবে, যেটা প্রফেশনাল রেঞ্জে আসবে। তোমরা বলো, আমি তোমাদের নাম দেখিয়ে দেবো, লরিয়াল, ম্যাট্রিক্স, যেগুলো প্রফেশনাল। জানলাটা দিয়ে না রে, কি করে আমি বলবো বলতো বন্ধুদের, গাড়ির আমি বলছি না, এই জন্য আমি তোমাদের সামনে এসে কথা বলতে পারি না, এত গাড়ির সাউন্ড, এত জোরে জোরে হর্ন। তো যাই হোক, তোমাদের আমি বলে দিলাম। আর আমাকে যে বলছো, হ্যাঁ গো, আমারও রয়েছে, দু একটা রয়েছে, খুব একটা নয়, মানে খুব যে একদম বিশাল সেরকম না, মিডিলে মিডিলে দু একটা রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, আর কথা বাড়াচ্ছি না। আর একটা যেটা বলবো, আমি চুলটা বেঁধে দিই আগে। আর একটা জিনিস তোমাদের যেটা বলবো, তো আমরা অনেকেই ভাবি যে সানস্ক্রিন অ্যাপ্লাই করব কখন, যখন আমরা বাইরে যাব, রোদে যাব, তখন আমরা সানস্ক্রিন অ্যাপ্লাই করব, বা সকালের দিকটা অ্যাপ্লাই করব। কিন্তু এটা তো করবেই। তাছাড়াও যখন তোমরা রান্নাঘরে, সে তুমি যদি 3 বারও রান্নাঘরে যাও, ঠিক রান্নাঘর যাওয়ার 15 মিনিট আগে অবশ্যই সান প্রোটেকশন অ্যাপ্লাই করে তারপরে কিন্তু রান্নাঘরে যাবে। কারণ আমরা শুধুমাত্র ট্যানিং হই বা আমাদের স্কিনটা শুধুমাত্র ড্যামেজ হয় শুধুমাত্র রোদের সানরের জন্যও নয়, আমরা যে রান্না করছি রান্নাঘরে, এই যে রান্নার তাপ, এই যে মশলাটা ভাজছি, এই যে মশলার যে ধোঁয়াটা আমাদের মুখে আসছে না, এটাও দেখবে যখন আমরা রান্নাঘর থেকে বেরোই, দেখবে মুখটা পুরো একটা কালো ছাপ পড়ে যায় কিনা বলো, কালো ছাপ পড়ে যায়। তো ওইটা হচ্ছে আমাদের স্কিনটাকে ড্যামেজ করে দেয়, স্কিনটা পুরোপুরি ড্যামেজ হয়ে যায়, পোর্স বন্ধ করে দেয়, ট্যান চলে আসে স্কিনে, মানে রিঙ্কেল চলে আসে, অনেক কিছু চলে আসে। এর জন্য আমি যতবার রান্নাঘরে যাই, আমি যদি 2 বার রান্নাঘরে যাই, সকালে আর বিকেলে, আমি সান প্রোটেকশন নিয়ে তারপরে যাই। সানস্ক্রিন মানে এই নয় যে শুধুমাত্র শুধুমাত্র সূর্যের রেতেই আমরা সান প্রোটেকশন নেব, মানে সকালের দিকেই শুধু নেব, যখন আমাদের সূর্য উঠছে তখনই আমরা নেব, এটা নয়। সানস্ক্রিন লেখা থাকলেও আমরা যতবার রান্নাঘরে যাব ততবার কিন্তু আমরা সান প্রোটেকশন নিয়ে তারপর যাব। আশা করি তোমাদের আমি বোঝাতে পারছি। আর এখন আমি যেহেতু রান্নাঘরে যাব, ওই জন্য কিন্তু এখন আমি এই সানস্ক্রিনটা মেখে তারপরে যাব। ঠিক আছে, যত এই ছোট্ট ছোট্ট টিপস গুলো যত ফলো করবে, তত তোমার স্কিন, তোমার হেয়ার তত হেলদি থাকবে। ওভারঅল তুমি হেলদি থাকবে। শুধুমাত্র স্কিন হেয়ার রাখলে হবে না, নিজেকেও হেলদি রাখতে হবে। তার জন্য কি করতে হবে, বেশি করে জল খেতে হবে, ফলের রস খেতে হবে, এইগুলো খেতে হবে। অনেকটা বকে ফেললাম, চলো আমার এখানে হয়ে গেছে। রান্নাঘরে যাওয়ার জন্য একদম রেডি। আর একটুখানি ঠোঁটে আমি লিপ বাম লাগিয়ে নিলাম, এটা আমি 12 মাসই আমার ঠোঁটে দেখতে পাবে তোমরা। আর দেখো মুখটা আমার কেমন চকচক করছে। চলো, তো বন্ধুরা, আমার এখানে কিন্তু সরঞ্জাম আমি সব একসাথে করে তারপরে রান্নাটা শুরু করছি। আর তোমাদের দেখানোর সুবিধার্থেই কিন্তু আমি এরকম সব একসাথে করে নিয়েছি, যেহেতু আমার রান্নাঘরটা খুব ছোট, বুঝতেই পারছো, একটু মানিয়ে গুছিয়ে নিও। তো দেখো এখানে পাত্র নিয়েছি, আর এখানে দেখো আলু আমি সেদ্ধ করে নিয়েছি। ঠিক আছে, মানে এরকম ভাবে সেদ্ধ হবে, খুব সেদ্ধও করবে না, আবার শক্তও থাকবে না, ঠিক মিডিয়াম এই সেদ্ধ করে নিয়েছি আলু এখানে। আচ্ছা, এখানে চিনি লাগবে, এখানে সুজি লাগবে, ঠিক আছে, সাদা তেল, আর এটা হচ্ছে জোয়ান, এখানে হলুদ, এখানে নুন, আর এই হচ্ছে কি বলবো এটাকে, শুকনো লঙ্কাটাকে আমি একটুখানি পিষে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা। তোমাদের কাছে যদি চিলি ফ্লেক্স থাকে, যেহেতু আমার কাছে চিলি ফ্লেক্স নেই, ওই জন্য আমি 2টো শুকনো লঙ্কা এইভাবে থেতো করে নিয়েছি। আর হচ্ছে জল, ঠিক আছে।
চলো আমি আগে শুরু করি। আগে আমি প্রথমে আলুটাকে গ্রেট করে নিই, ঠিক আছে? এইরকম একটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেবে। আর এই সাইজ এইটা দিয়ে করবে, ঠিক আছে? এইটা দিয়ে কিন্তু করবে না, এইটা দিয়ে করবে, ভালো হবে তাহলে। তো চলো আমি এখন আগে শুরু করি। জানো তো বন্ধুরা, যখনই কিছু ভালো রান্না করতে ইচ্ছা করে বা ভালো কোনো কথা তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে, তখন আমি ইভিনিংয়ে ব্লগ করি। কারণ সকালবেলা সেই গতানুগতিক সংসারের কাজে দেখাতে হয়, তাই আগে থেকেই না আমি প্ল্যান করে রাখি যে মর্নিংয়ে আর কোনো ভিডিও করব না, ইভিনিং থেকে ভিডিওটা স্টার্ট করব। ভিডিওটা যদি একটু ধৈর্য ধরে দেখো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এখানে গ্রেট করা আলুটার মধ্যে আমি কিন্তু পরিমাণ মতন ময়দা নিয়ে নিয়েছি। তোমাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী তোমরা ময়দা এখানে অ্যাড করবে। আর যে শুকনো লঙ্কাটা আমি হামাম দিস্তায় গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই নিয়েছি। শুকনো লঙ্কা যদি তোমরা হামাম দিস্তায় গুঁড়ো না করতে পারো, চিলি ফ্লেক্সও কিন্তু এখানে অ্যাড করতে পারো, যেগুলো তোমরা রেডিমেড চিলি ফ্লেক্স পাওয়া যায়। এখানে আমি একটু পরিমাণ মতন চিনি অ্যাড করলাম যাতে একটু মিষ্টি মিষ্টি হয়। আর কালারের জন্য আমি এখানে একটু হলুদ অ্যাড করে নেব, চাই নুন, জোয়ান। আচ্ছা, এরপর দেখো পরিমাণ মতো নুন অ্যাড করলাম। আর এখানে দেখো জোয়ান অ্যাড করছি। জোয়ানটাকে একটু ভালো করে হাত দিয়ে ক্রাশ করে নেবে, মানে ঘষে নেবে, যাতে জোয়ানের ঝাঁঝটা যাতে এটার মধ্যে মিশে যায়। আর এখানে দেখো আমি 2 চামচ সুজি অ্যাড করছি, একটু ক্রিপসি হওয়ার জন্য আমি 2 চামচ সুজি অ্যাড করলাম। এইবারে ভালো করে কিন্তু আমি সব ইনগ্রিডিয়েন্টস যা যা এর মধ্যে দিলাম সেটা ভালো করে মিশিয়ে নেব। যেহেতু শনিবার আমরা নিরামিষ খাই, তো সেই দিনে না আমাদের এইরকম একটু টুকটাক পুরি, প্রত্যেক দিন না আর ভাত খেতে, মানে প্রত্যেক শনিবার না ভাত খেতে ইচ্ছা করে না। তখন মনে হয় এখন যদি বাইরে একটু বৃষ্টির ওয়েদার, খুব একটা গরম নেই, তো ওই জন্য ভাবলাম পুরিটা বানাই। আর অল্প অল্প জল দিয়ে দিয়ে দেখো ডোটা কিন্তু আমি এইরকম সফট টাইপের একটা ডো বানিয়ে নিয়েছি। তোমাদের কিন্তু একটু সামনে থেকে দেখিয়ে দিলাম। ব্যাস, এইবারে একটু হাতে তেল নিয়ে ভালো করে ডোটাকে মাখিয়ে 15 মিনিট থেকে 20 মিনিটের জন্য আমি এটা রেস্টে রেখে দেবো। তো চলো ডোটা ততক্ষণ রেস্টে থাক, ততক্ষণ আমরা একটা ভাজা মশলা বানিয়ে নিতে পারি। যে মশলাটা এখন তোমাদের দেখাবো, এই মশলাটা কিন্তু তোমরা বাড়িতেও স্টোর করে রাখতে পারবে, বিভিন্ন নিরামিষ রান্নায় দেওয়া যায়। নিলাম এর মধ্যে গোলমরিচ, এখানে নেব মৌরি আর ধনে অ্যাড করেছিলাম। ধনেটা না তোমাদের দেখাতে পারিনি। ধনে, মৌরি আর গোলমরিচটাকে ভালো করে লো ফ্লেমে যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে, আমি ভেজে নেব। তো এখানে আমার ভেজে এটাকে ঠান্ডা করে নিয়েছি। হয়ে গেছে, এইবারে আমি এটাকে মিক্সিতে পিষাই করে। এই মশলাটা পারলে তোমরা স্টোর করেও রাখতে পারো, যে কোনো নিরামিষ রান্নায় দেবে, দারুণ টেস্ট হয়, একবার ট্রাই করে দেখতে পারো। কি আছে তোমাদের বলে দিলাম। এর মধ্যে রয়েছে 1 চামচ মৌরি, 1 চামচ ধনে আর 1/2 চামচ গোলমরিচ। এই তিনটাকে ভালো করে আমি লো ফ্লেমে একটু ভেজে নিয়েছি, তারপর গুঁড়ো করে এবারে আমি আলাদা করে রেখে দিচ্ছি। এখানে আমি গুঁড়ো করে রেখে দিলাম। আর এইবারে আমি বাটবো হচ্ছে টমেটো আর দেব আদা। এর মধ্যে পারলে তোমরা কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো, কিন্তু যেহেতু আমি এর মধ্যে গোলমরিচ দিয়েছি, আমি অতটা কাঁচা লঙ্কা দেবো না, আমি অল্প পরিমাণে কাঁচা লঙ্কা দেবো। আর আমি টমেটোর দানা ফেলে দিয়েছি, ঠিক আছে? তো মাত্র কাঁচা লঙ্কা দাও তো। যেহেতু একটু ঝাল ঝাল, নিরামিষ তরকারি তো পেঁয়াজ রসুন কিছুই পড়বে না, একটু দেখো ঝাল ঝাল খেতে ভালো লাগে পুরি দিয়ে। তো আমি এখানে দুটোই নিচ্ছি, বেশি দিলে আবার খেতে পারবে না রাতের বেলা। রান্না শুরু করার আগে প্রথমে বলে দিচ্ছি, এটা কিন্তু তোমরা পুরো ঘিতেও করতে পারো বা সাদা তেলও করতে পারো। সাদা তেলটা আমরা অ্যাভয়েড করেছি, এখানে আমি সর্ষের তেল আর 1 চামচ ঘি অ্যাড করলাম। ঘিয়ের গন্ধ আবার আমার হাজব্যান্ড খুব একটা সহ্য করতে পারে না, ওই জন্য ঘিটা একটু কম নিলাম। পরিমাণ মতন চিনি দিয়েছি, মানে জাস্ট রং হওয়ার জন্য একটু চিনি দিয়েছি। দিলাম তেজপাতা, আর এখানে আমি 5খানা গুনে গুনে এলাচ থেতো করে দিলাম, ঠিক আছে? আর লবঙ্গ, তেজ এগুলো কিন্তু দেবে না। আর এখানে দেবো সাদা জিরে 1 চামচ, এইগুলো হচ্ছে ফোড়নের জন্য। যে ভাজা মশলাটা আমি করে রেখেছি সেই ভাজা মশলাটাই কিন্তু তেলের মধ্যে ছেড়ে দেবো। সব সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবে, হাইতে দিলেই কিন্তু জিনিসটা পুড়ে যাবে। পরিমাণ মতন কাশ্মীরি মির্চ দিলাম আর হলুদ দিলাম। এইবারে দেব বেসন, একটুখানি বেসন। বিশ্বাস করো বন্ধুরা, একদম বাইরের যে তরকারি হয় না, মানে দোকানের যে তরকারি হয় পুরীর সাথে দেয়, পুরো সেই রকম টেস্ট এসেছিল। বাটা যে আদা আর টমেটো
টমেটোটা যেটা বেটে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। এইবারে আস্তে আস্তে কিন্তু একটু একটু করে জল দেবে আর একটু একটু করে কষাতে থাকবে। আর এখানে দেখো দুটো আলু যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, এটা কিন্তু সেদ্ধ আলু, সেটাকে হাতে ভালো করে মানে একটুখানি থেতো করে বা স্মাশড করে যেটাই বলো, তার এই ঝোলটার মধ্যে কিন্তু আমি অ্যাড করে দিলাম। এইবারে সব কিছু ইনগ্রিডিয়েন্টস ভালো করে কষাতে থাকবো। আর এখানে একটু নুন দিলাম আর অল্প অল্প করে জল দেবো আর কষাবো। তো বন্ধুরা 5 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম তরকারিটা যাতে ফুটে ওঠে। আর ফুটে ওঠার পর এখন আমি তরকারিটা নামাবো। নামানোর আগে একটু কস্তুরি মেথি ভালো করে হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিয়েছিলাম, আর কিছুটা ফ্রোজেন করা আমার কড়াইশুঁটি ছিল সেটাও দিয়ে দিলাম। হচ্ছে লুকসটা দেখে বলো কেমন, কেউ দেখে বলবে যে এটা প্লেন আলুর তরকারি। হলদিরামের যখন লুচি খেতে যাবে, বাট মানে লুচি যেটাকে পুরি বলে, তখন কিন্তু তারা এইরকমই আলুর তরকারি গরম গরম সার্ভ করে। আর বোম্বে দিল্লি ওই সব জায়গায় যখন যাবে তখন কিন্তু এইরকমই তরকারি ওরা খেতে দেয়। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তরকারিটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিই। আমি তোমাদের একবার রিকোয়েস্ট করছি, এইরকমভাবে বাড়িতে তরকারি বানিয়ে রুটি পরোটা পুরির সাথে সার্ভ করে দেখো। তো চলো বন্ধুরা, আমার তো তরকারি হয়ে গেছে আর এখন পুরিটা করবো। মেয়েকে বললাম তুই খাবি, বলছে মা এখন তো সবে 9:05 বাজে, 9:30টার সময় ভেজো, 8:30টার সময় খাবো। আর দেখো আমার মুখ কিন্তু এখনো কালো হয়নি, মুখটা গ্লো করছে, দেখেছো? এই হচ্ছে ব্যাপার। আর সত্যি কথা বলতে গেলে আমার না এরকম নিত্য নতুন রান্না করতে ভীষণ ভালো লাগে, মানে ভালোবাসি আমি। আমি খেতে ভালোবাসি না, বিশ্বাস করো। আমি এইসব জিনিস কিন্তু খাই না, তোমরা তো দেখো আমি খুব একটা খাই না, কিন্তু আমার নিজের হাতে তৈরি করে আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে খাওয়াতে ভীষণ ভালোবাসি। আর আমার হাজবেন্ড ভীষণ খেতে ভালোবাসে, ও ভীষণ খাদ্য রসিক। যারা আমার পুরো সাবস্ক্রাইবার ভিউয়ার্সরা তারা তো জানো যে আমার হাজবেন্ড ভীষণ, মানে তোমাদের দাদা ভাই ভীষণ খেতে ভালোবাসে। ওকে যদি প্রত্যেকটা দিন নিত্য নতুন কোনো রান্না করে দাও ও খাবে। আর সত্যি কথা বলতে গেলে আমি দেখো আমার বলতে কোনো দ্বিধা নেই কথাটা, সত্যি কথা বলতে গেলে আমায় কোনোদিনও কেউ হাতে ধরে রান্না শেখায়নি। আমি নিজের ইচ্ছায় কিন্তু আমি রান্না শিখেছি। অবশ্যই আমি আমার রান্নার যে গুরু পাক, মানে যে পাক কীভাবে দিতে হয়, এটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। তবে হ্যাঁ, নিজের ইচ্ছায়, মানে না আমিও শিখবো, কারণ সত্যি কথা বলতে গেলে খুব একটা আমার শাশুড়ি মা রান্না করতে আমাকে দিতেন না, মানে উনি নিজেই রান্না করতে ভালোবাসতেন। তো ওই জন্য কী করে শিখবো কিছুটা আমি এখন যেগুলো শিখছি সেগুলো আমি ইউটিউব থেকে শিখছি। আর কিছুটা ওনাকে ফলো করতাম, ওনাকে দেখতাম, উনি খুব সুন্দর সুন্দর রান্না তৈরি করতে পারতেন। মানে ধরো আমি তোমাদের একটা এক্সাম্পল দিই, উনি কি করতেন, ছোট ছোট ধরো দেখতাম যে ফ্রিজে একটু একটু করে সবজি রয়েছে, ধরো একটু কুমড়োর অংশ, একটু গাজরের অংশ, একটু আলুর অংশ, একটু বেগুনের অংশ আরও বেঁচে আছে। উনি কি করতেন, ওই সব সবজিগুলোকে একদিন কাটতে বসতেন, কেটে উনি এত সুন্দর একটা ঘ্যাট একটা চচ্চড়ি বানিয়ে দিত, ওটা দিয়েই না এক থালা ভাত খেয়ে নিতাম। মানে এই হচ্ছে ওনার হাতের রান্না ভীষণ ভালো। কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু হাতে ধরে সেইভাবে শিখিনি, সেই অর্থে শিখিনি। আমি যেটুকু শিখেছি আমার নিজের ইচ্ছায় শিখেছি। আর এই যে এখন তো ইউটিউব হাতে, সবার হাতের সামনে এখন স্মার্টফোন, কাউকে এখন হাতে ধরে কোনো রান্না শেখাতে হয় না যে বাবা আমাকে কেউ শেখাচ্ছে না আমি কিভাবে বিয়ের পর রান্না করব। কারণ বিয়ের পর আমি সত্যি কথা বলতে গেলে ভাতও রান্না করতে পারতাম না, ডাল তো দূরের কথা। একদম অন ক্যামেরায় বলছি, এটা বিশাল বীরত্বের কথা না, এটা খুবই বাজে একটা মানে হ্যাবিট কিন্তু ছিল, এটা আমি করতাম না, আমার রান্না করতে খুব একটা ভালো লাগতো না। কিন্তু বিয়ের পর যখন হাজবেন্ড খেতে ভালোবাসে, দেখবেন যদি তোমার হাজবেন্ড খেতে ভালোবাসে তখন তোমার মনে হবে যে না ওকে একটু নিত্য নতুন রান্না করে দিই। কি বলতো, খাওয়াটা না খুব মানে একটা কি বলবো আনন্দের জিনিস। দেখবে তোমার খুব মুড অফ, আমি তোমাকে বলছি ভীষণ মুড অফ, তুমি একটু ভালো মন্দ রান্না করে, যার ধরো মুড অফ তাকে যদি ভালো মন্দ রান্না করে তার প্রিয় প্রিয় খাবারগুলো তার মুখের সামনে ধরো, দেখবে তার চট জলদি মুড ভালো হয়ে যাবে। আমার মেয়ের পরীক্ষা চলে, যতদিন পরীক্ষা চলে ও যা যা খেতে চায়, ওর প্রিয় প্রিয় যে ডিশগুলো হয় আমি প্রত্যেক দিন রান্না করে দিই। এই নয় যে আজকে আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে বলে ওকে যে একদম আঝালা একদম ট্যালট্যালে ঝোল ঝিঙের ঝোল খাবো, হ্যাঁ সেটা হয়তো সপ্তাহে 1 দিন কি 2 দিন, বাট প্রত্যেক দিন নয়। আমি ওকে চিকেন করে দিই, ওকে মাটন করে দিই, ওকে কষা মাছের কালিয়া করে দিই, যেটা ভালো বিরিয়ানি করে দিই, ওর যেটা চিকেন স্যান্ডউইচ বললো চিকেন স্যান্ডউইচ, এই যে আজকে পুরি খাবে বললো পুরি করে দেবো, আমি ওকে করে দিই। কারণ আমি মনে করি খাওয়াটা যদি তোমার পেটটা ঠিক থাকে, তোমার মনটা ঠিক থাকে, তাহলে তোমার সব কিছু ঠিকঠাক থাকবে। তো ওই জন্যই করলাম। তো ভাবলাম যে না এখন হাতে টাইম আছে, 10টা মিনিট বন্ধুদের কথা বলি।
15-20 মিনিট পর ময়দাটা মাখতে যাব। মাও খুব একটা খেতে ভালোবাসে না, কিন্তু ওই বকা ঠকা দিয়ে বলি না খাও, নিত্য নতুন রান্না, প্রত্যেকদিন তো এইসব রান্না হয় না বলো, এগুলো যেহেতু একটু হেভি খাবার, এগুলো তো আর প্রত্যেকদিন হয় না, তো বললাম তুমি দুটো খাবে, তো ওই জন্য বললাম ঠিক আছে দুটো খাবো। আর যদি সেরকম কম পড়ে ভাতও আছে, ডাল আছে, কোনো অসুবিধা নেই, ওই সবাই মিলেমিশে খেয়ে নিতে পারবো। চলো, অনেকটা বকবক করে ফেলেছি, তো চলো বন্ধুরা, অনেকটা দেরি হয়ে গেছে, আমি এডিট করতে করতে না ভুলেই গেছি যে আমাকে পুরি বানাতে হবে। তো এই দেখো কতটা সফট হয়ে গেছে, দেখো এই দেখো, দেখো কতটা সফট হয়েছে, দেখেছো একদম কি সুন্দরভাবে একদম জিনিসটা বসে গেছে। দেখো চলো এইবারে আবার বানিয়ে দেখাই তোমাদের। বন্ধুরা দেখো আমার কিন্তু এখানে 5টা বেলা হয়ে গেছে, মা এখানে 5টা বেলে নিয়েছে, কারণ ওগুলো গরম গরম খাবে, তো এখন হাজবেন্ড আসেনি। মা তুমি একটা দেখো গরম হয়েছে কিনা, তো মেয়ে খাবে বললো ওই জন্য মেয়েরটাই একে করা হলো। ছাড়ো, কিছুদিন আগেই আমি তোমাদের সাথে আমার ম্যাঙ্গো পুডিং কেকের রেসিপি শেয়ার করেছিলাম, তো ওখানে এক সাবস্ক্রাইবার বন্ধু কমেন্ট করে বলেছিল যে দিদিভাই তোমার রেসিপি দেখে আমিও বাড়িতে ট্রাই করেছিলাম, ভীষণ সুন্দর খেতে হয়েছিল। তো তোমরা এই ছোট্ট ছোট্ট ফিডব্যাকগুলো দাও বলেই না আমার তোমাদের সাথে এইরকম রেসিপি শেয়ার করতে ভালো লাগে। চলে আয় খাবার দিদি, চলে আয়, আয় রাখ, একে খেয়ে নে, এখন তাড়াতাড়ি খা, 10টা বাজে। আরে খেয়ে দেখ আগে, ছোট ছোট একদম, নে বস, নে মা খা খা খা, নে 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 খা, খেয়ে বল, খেয়ে দেখ কেমন আছে, একদম নতুন। এই লুচি তুই খাসনি আগে, এই লুচিও খাসনি, এই তরকারিও খাসনি। একটু ঝাল, কিন্তু একটু স্পাইসি আগে থেকে, তুই তো ঝাল খাস। গরম গরম, ওটা খা, সব গরম। খা খা, একটু ছিঁড়ে খা। আমার মেয়ের আবার মুখ দেখানো যাবে না, অনেক সমস্যা আছে তার আবার। বল খেয়ে, তোর মুখ দেখাচ্ছি না, তুই বল, নে নে বল, জোরে বলবি, আমাকে এখান থেকে দেখতে পাচ্ছি না, তুই থামস আপ দেখাচ্ছিস, থামস ডাউন দেখা বোঝা যাচ্ছে না, জোরে বল কেমন হয়েছে। ভালো লাগলো। হ্যাঁ ভালো হয়েছে, খা। আর দেখো শনিবার যেহেতু উল্টো রথ ছিল, কত বড় একটা রথ এখান দিয়ে যাচ্ছে, দেখে মনে হচ্ছে এটা কোনো বাড়িরই রথ, জানো তো, মানে বাড়িরই জগন্নাথ দেব, কারণ দেখেছি এখানে বউরা সব লাল পাড়ের শাড়ি পরে ঘন্টা কাসর বাজিয়ে বাজিয়ে যাচ্ছে, দেখে কি ভালো লাগলো। আর এটা সন্ধেবেলায় বেরিয়েছিল, আমি এই ক্লিপিংসটা ভিডিও করে রেখে দিয়েছিলাম যে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আসলে আমার বাড়িটা এমন জায়গায় রয়েছে না, মানে একটু এগিয়েই মেন রোডে ওঠা যায়, যে কোনো অনুষ্ঠান পুজো আচরা হলে আমাকে বাইরে গিয়ে না ঠাকুর দর্শন করতে হয় না, আমি এই জায়গাটা দাঁড়ালেই না আমি সব ঠাকুরের কিন্তু দর্শন পেয়ে যাই। মানে দুর্গা পুজো বলো, কালী পুজো বলো, সরস্বতী পুজো বলো, যে কোনো পুজো। সুন্দর মুহূর্ত দেখিয়ে ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করছি। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, একটা লাইক করো, আর হ্যাঁ কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আজ আসি, আবার কাল দেখা হবে।